দেখুন, আমরা এই 25 দিন আশ্রম চালাতে বিদ্যুৎ মিটার সহ খাওয়া দাওয়া যা যা খরচ গিয়েছে সবগুলো আলহাজ শামসুর ফাউন্ডেশনের ফান্ড থেকে গিয়েছে। এখানে প্রায় 4.5 লক্ষ টাকার মতো আমাদের এই পর্যন্ত খরচ হয়েছে। এই 25 দিনে আমরা কারো কাছ থেকে কোনো সহযোগিতা নিই নেই। এক ব্যক্তি নিজ স্বপ্রণোদিত হয়ে 1 বছর চাল নিয়ে আসছিল, 1 বছর চাল নিয়ে আসছিল এক ব্যক্তি নিজে স্বপ্রণোদিত হয়ে। আর অনলাইনে যারা আমাদেরকে 2-4 জন রিকোয়েস্ট করেছিল, তা আমরা বলেছিলাম যে এটা একটু যেহেতু একটা সংকটপূর্ণ বিষয় চলতেছে, আলাদা অ্যাকাউন্ট না হলে তো আমরা কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া সমীচীন হবে না বলে আমরা নেই নেই। এবং আপনারা জানেন আমাদেরকে না বুঝে অনেকে বিরূপ মন্তব্য করেছেন, বিকাশে টাকা দিবে না, নগদে টাকা দিবে না, কেন চালে দেখি। আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একটু সেন্স লাগে, কারণ চালানোর মালিক তো আমি না, চালানোর মালিক তো আপনি না, চালানোর মালিক তো আল্লাহ। এই মানুষগুলো এখানে থাকার আগেও আল্লাহ তাদেরকে চালাইছে, আশ্রমে থাকার আগে আল্লাহ তাদেরকে চালাইছে, রাস্তায় পড়েছিল আল্লাহ তো উপোস রাখে নাই, আশ্রম আসার পর তাদেরকে রিজিকটা সুন্দর হয়েছে। আবার আমি না থাকলে এরা চলবে তো। আমাদের দায়িত্ব ছিল খাওয়া দাওয়া চিকিৎসা করা, বুঝছেন। আগে কি হয়েছে না হয়েছে, কে কি বিক্রি করছে, এগুলো গভর্নমেন্টের তদন্তের বিষয়। আমার চেয়ে বহুত স্ট্রং মানুষরা এটা নিয়ে তদন্ত করতেছে, ঠিক আছে। আর আমার এটা দেখার বিষয়ও না, আমি এটা চেকও করতে চাই না যে এখানে কি হয়েছে না হয়েছে। আমি এই অসহায় মা বাবাগুলো বাচ্চাদের কেন দুধ দিব, অসহায় মা বাবাদের কেন খাওয়া দাওয়া দিব, কেন ওদেরকে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে কেন হসপিটালে পাঠাবো। লাস্ট যেটা মারা গেছে সেই লাস্টটাকে তার যে আত্মীয় স্বজন খুঁজে ভিডিওতে কে কমেন্ট করছে, সে কমেন্ট খুঁজছে, তার থেকে আমরা বের করছি, সে বের করে হস্তান্তর করে দিয়েছি। একজন পরিবারের খোঁজ দিতে আসছে, কত সহজে ওনাকে ওনার পরিবারের হাতে উঠিয়ে দেওয়া যায়। যাচাই বাছাই করে থানায় জিডি করে আমরা চেষ্টা করছি ওগুলো উঠিয়ে দিতে। আমরা আসলে ওদের এখানে চাল ডাল আছে, তো ওদের কাঁচা বাজারগুলো শর্ট ছিল। দৈনন্দিন মাছ মাংস মুরগি এবং চিকিৎসা আনুষঙ্গিক বাচ্চাদের দুধ প্যাম্পাস এগুলো আমরা এই পর্যন্ত কোনো অভাব রাখতে দিইনি। আমরা একজনকে পেয়েছিলাম মিরপুরে, সে খুব উচ্ছৃঙ্খল আচরণ করতেছিল, শাহিদা, ওনাকে আমরা বারডেমে পাঠিয়েছি, বারডেমের ডক্টর রেফার করেছে, ওনাকে আমরা ওই মানসিক হসপিটাল শ্যামলীতে পাঠিয়েছি। আমি এখানে এসে কোনো ডাক্তারের চিকিৎসারও পাই নাই, একজন হিসাব রক্ষকের দরকার ছিল, এটা পাই। অর্থাৎ যেগুলো আমরা উল্লেখ করেছি, আমরা কি কি পাই না আমাদের প্রতিবেদনে উল্লেখ আছে। দেখুন, এটা খুব স্বাভাবিক। আমার যদি একজন সার্জারি রোগী, আমার যখন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে একজন বিসিএস এফসিপিএস ডক্টর এসে বলেছেন ওনাদেরকে অপারেশন করতে হবে, হাত পায়ের মধ্যে পছন্দ ধরেছে এবং সে অপারেশন একজন ডক্টর বলছেন এখানে করা সম্ভব নয়, ওনাকে ইমিডিয়েট ঢাকা মেডিকেল কলেজে পাঠাইতে হবে। তাহলে আমরা যেখানে ওনাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি, ইতিপূর্বে যদি সেরকম ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে না থাকে তাহলে এটা কি অবস্থা হইতো সেটা আপনারা ভালো জানেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমাজসেবার আইন অনুযায়ী একজন প্রশাসক নিযুক্ত হয়েছেন। উনি আজকে সকালে আমার সাথে কথা হয়েছিল, উনি আজকে থাকার কথা কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। উনি আগামীকালকে থেকে এসে ওনারাই এটা পরিচালনা করবেন। প্রশাসক সাহেব যদি কালকে থেকে জয়েন করেন, ওনার তো এখানে যে দায়িত্বটা দিয়েছে, উনি তো আগের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ব্যাংকটা উনি অপারেট করতে পারবেন। সে অপারেশনটা সাকসেসফুলি হওয়ার আগ পর্যন্ত যদি 2 দিন সময় লাগে, সেই 2 দিনে যদি 52,000 লাগে, আল্লাহ আগামীকালকে যদি উনি ব্যাংকে চিঠিগুলো জমা দেন, ব্যাংকে চিঠি জমা দিয়ে কালকে যদি অ্যাপ্রুভ হয়ে যায়, পরশু দিন থেকে টাকা দিতে পারবে। টাকা দিতে পারলে তো আমাদেরকে আর দরকার নেই, ওনাদের স্টাফরা রয়েছেন এখানে, আমরা তো এখনো আছি, স্টিল আমরা এখানে আছি। প্রশাসক সাহেব কালকে আসলেও হয়তো দেখা যাবে যে ওনাদের অ্যাকাউন্ট অপারেট হওয়ার আগ পর্যন্ত আমাদের সহযোগিতা লাগবে। উনি আসার পরেও ওনার ব্যাংক অপারেট হওয়া পর্যন্ত হয়তো আমাদের কিছু সময় লাগতে পারে। সেজন্য আমরা একটু আগে আপনার সাথে কথা বলেছি, উনি বলছেন কালকে থেকে উনি আসবে, উনি আসলে উনি মতো করে পরিচালনা করবেন ইনশাল্লাহ। আমাদের প্রশাসক সাহেবকে আগের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের অ্যাকাউন্টে পরিচালনা করার জন্য সরকার যাবতীয় ক্ষমতা দিয়েছেন। উনি আসলে ব্যাংক অপারেট হওয়ার সাথে সাথে স্টাফদের বেতন বিলগুলো সবগুলো রেডি আছে, ওনাদেরকে একসাথে এই মাসের বেতন দিয়ে দিবে, আর 1-2 দিন দেরি হলে 2 মাসের বেতন একসাথে দিয়ে দিবে। ডেথ সার্টিফিকেটটা আমার আত্মীয় স্বজন কেউ মারা গেলে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই না ভাই, হসপিটালে গিয়ে হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট ডক্টর ইস্যু করেন। আমরা এই রোগীগুলোকে হসপিটালে নিয়ে গিয়েছি, হসপিটালে ডাক্তারে দেখে শুনে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। দাফনে না আমরা কোনো জড়িত পড়ি নাই, কারণ আমরা হসপিটাল থেকে ডেথ সার্টিফিকেট এনেছি, ডেথ সার্টিফিকেট এনে প্রশাসনকে আমরা জানিয়েছি, অবহিত করে জানাজা করে ওপেনলি দাফন করে কবর দিয়েছি যাদের আত্মীয় স্বজন পাওয়া যায় নাই। আর যারা আত্মীয় স্বজন পাওয়া গেছে তার জন্য রাত 1টা পর্যন্ত অপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজে ওনার হাতে লাশটা হস্তান্তর করে দিয়েছি, ডেথ সার্টিফিকেট সহ। আবার আজকে থেকে আমরা চিন্তা করছি, যেহেতু প্রশাসক সাহেবের সাথে কথা হয়েছে, উনি তো আগামীকালকে থেকে আসলে নিয়মিত আসবেন, সেক্ষেত্রে আজকে থেকে আলহাজ সাফর ফাউন্ডেশন এখান থেকে বিদায় নিবে। তবে কোনো সহযোগিতা যদি ওনারা চান আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। দেখুন, আলহাজ সাফর ফাউন্ডেশন বাংলাদেশে ফুড শেল্টার এডুকেশন সাথে সাথে ইমার্জেন্সি রিলিফ বলে একটা শব্দ নিয়ে কাজ করে। আপনাকে দেখেছি ইমার্জেন্সি রিলিফ নিয়ে আমরা দেশ বিদেশে আমাদের কাজ করি। আমরা এই আশ্রমের দায়িত্বটাকে মনে করেছি আমরা ইমার্জেন্সি রিলিফের একটা অংশ। এটা ইমার্জেন্সি জরুরি সিচুয়েশনে আমরা এসেছি, জরুরি সিচুয়েশনে আমাদের ক্ষুদ্র জ্ঞান স্বল্প সামর্থ্য মেধা চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সহায়তা করার জন্য। আগামী দিনে যারা দায়িত্ব নেবেন, ওনারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তো অবশ্যই আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। এটা এই আশ্রমে কেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে যদি বলে বা আপনাকে সহযোগিতা করেন, আমাদের বুদ্ধি পরামর্শ দিকে আমরা মানবিকতাকে সাড়া দিব না। দর্শক শ্রোতা, ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।